أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تنزيل الكتاب لا ريب الله الذي خلق السماوات فلا تتذكرون ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين القرآن المبين শ্রবণে যে কোটি ধ্বনি আল কোরআনের মধুর বাণী শ্রবণে যে কোটি ধ্বনি দিশেহারা মনে আমার দিশেহারা মনে আমার পথ দেখানো বিবরণী আল কোরআনের মধুর বাণী শ্রবণে যে কোটি ধ্বনি ঘরে ঘরে জমা করে ইমানের সাথ ভাইয়ে ভাইয়ে এক হয়ে শুরু করো রব কোরআন সুন্নাহ নিয়ে এক হই সব ঐক্যে আগাতে হবে কোনি সময় মুমিন দলিলে চলে নিজ মতে নয় ভেঙে ফেলো হিংসার বিষাক্ত হুল নবীনরা উঠো জেগে মুছে ফেলো ভুল কটু কথা বলো না কমি অপবাদ ভালোবাসা লেনদেন করো হে আবাদ ক্ষতি করো না করো মঞ্জিল করো উপকারে করো বিশ্ব নিখিল যত আছে রাগ অভিমান ভরা ক্রোধ নির্মল ক্ষমা শিখো নয় প্রতিশোধ أولئك الذين اشتروا الضلالة الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون তুমি মা কাঁদো কেন শিহরিত হয় দেহ তোমার মতো বাঁচতে ভালো পারবে কি আর কেহ তোমার মতো আর কেউ তো হয় না আপন তোমার মতো করে আমায় কেউ করে না ধন ধরিও না সুধারা দুঃখ লাগে তুমি ছাড়া মা খোলো দুটি আঁখি আমি তোমার প্রাণ পাখি ছেড়ে যেতে দেব না তোমার আগলে বুকে রাখি তুমি থাকতে বুঝিনি আমি তোমারই জন্য মায়া দিয়ে কেউ ডাকে না প্রকাশে মন শূন্য Muhammad sallallahu alaihi wasallam is the greatest prophet. He is the last and final messenger of Allah subhanahu wa ta'ala. আজানে ধ্বনি শুনি তবু জাগি না শয়তান জিতে যায় তবু জানি না এভাবেই বাংলাদেশের যত উম্মত হেদায়েত চাই রে চাই যে নবীর শাফাত নবী মুস্তাফাই রে রে নবী মুস্তাফাই রে বারে বারে ভাবি একা বসে নিরালাই পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب ولا تصائر وقال النبي صلى الله عليه وسلم إن أشد الناس عذابا عند الله يوم القيامة متصورون কঠিন শাস্তি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসায়ুন যে ঘরের মধ্যে
ছবি এবং কুকুর থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারবে না। আপনি আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামাতি মুতাসাউবিরুনা, ওই ব্যক্তি যে ছবি অঙ্কন করে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে সব থেকে কঠিন শাস্তি রাখবেন। যারা ছবি যদি আপনার বাড়ির ঘরে থাকে তাহলে কোনো ফেরেশতা প্রবেশ করতে পারবে না, আপনার ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বলেন এবং বলে যারা এই ছবি অঙ্কন করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে তুমি এই ছবির মধ্যে রূপ উৎকার করো, এবং কি যদি কারোর ঘরে কুকুর পর্যন্ত থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতকে কবুল করবেন না। আপনার ঘরে যদি ছবি, মূর্তি এবং কুকুর থাকে আপনি সেগুলোকে ফেলে দিন, কুকুরকে তাড়িয়ে দিন, ছবিকে ছিঁড়ে ফেলে এবং কি আগুনের সাথে জ্বালিয়ে দিন, মূর্তিকে ভেঙে দিন। আজ যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাওবাকে কবুল করবে। এবং সর্বশেষ একটি হাদিস দিয়ে আপনাদের সামনে আমি শেষ করব, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য হচ্ছে কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। আসলে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার এবং কাফেরদের জন্য জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আপনার পরীক্ষা করার জন্য, আপনি কতটা ভালো কাজ করছেন, কতটা মন্দ কাজ করছেন। আপনি যদি এসব পরীক্ষায় টিকে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল কিয়ামতের মাঠে আপনার জন্য পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন মহা সাফল্য। তাহলে আসুন আমরা সকালে ছবি, মূর্তি যদি আমাদের ঘরে আজই থাকে, আমরা তো না জেনেও থাকতে পারি, সেই ছবি, মূর্তিকে ভেঙে ফেলে ডাস্টবিনে ফেলে দরকার হলে সেই মূর্তিকে আমরা ঘরে রাখবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝ দান করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. عن أبي طلحة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيها قلب ولا تصاوير. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সে বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহর জন্য, তার অশেষ মেহেরবানিতে আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সালাম ঘোষিত হোক তার প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুরসালিন, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য, তাই সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদখুলুল মালায়েকাতু বাইতুন, ওই বাড়িতে ফেরেশতা মণ্ডলী প্রবেশ করবে না, ফিহা কালবু ওয়ালা তাসাওয়িরু, যে বাড়িতে কুকুর অথবা ছবি, মূর্তি থাকে। রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قال وما ذاك يا رسول الله صلى الله عليه وسلم قال الجار لا يأمن داره বাইতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সে ব্যক্তি মুমিন নয়। জিজ্ঞাসা করা হলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তিকে? তিনি বলেন যার অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না। সম্মানিত উপস্থিতি, হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় এবং প্রতিবেশীর শান্তিতে থাকতে দেয় না এবং প্রতিবেশীর হক আদায় করে না, সে ব্যক্তি ওখানে জান্নাতে যাবে না। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি করুণার ইশারায় রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রকানি, এই শ্যামল পৃথিবীর চিত্রকানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা, তুমি সাগরের বুকে দিলে কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা। আজ নিশির রাতের ওই দূর নীলিমায়, আজ নিশির রাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো, ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছো। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়া তোমারই গান, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ,
গাইতে দুনিয়া তোমারই গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই আমরা সকলে যদি পাঠ করতে বিরত থাকতে পারি, তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। وابن أن رسول الله صلى الله عليه وسلم علقت تميمة فقد أشرك। উকুবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে তাবিজ ঝুলানো শিরকের কাজ। তাই আমরা যেন তাবিজ ঝুলানো থেকে দূরে থাকতে পারি। তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন। والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام نصلي على رسوله الكريم أما بعد من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة। عن أبي هريرة رضي الله عنه বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞানের খোঁজে কোনো পথ চলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হৃদয়ে কোনো পরিমাণ অহংকার রয়েছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ইয়াকুল ইকরাউল কুরআন, তোমরা কুরআন পাঠ করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কেননা কিয়ামতের দিন